একটি হাদিস হলো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটা খুবই মাশহুর, সবাই এই হাদিস বলেন। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাতে তার সমগ্র সৃষ্টির প্রতি মায়ার নজর করেন, দয়ার নজর করেন, সবাইকে মাফ করে দেন মুশরিক আর হিংসুক ছাড়া। এই হাদিস সহিহ। একটা হাদিস সহিহ হওয়ার যত শর্ত আছে সকল শর্তে এই হাদিস সহিহ, রিজালুহু থিকাত। আরেকটা হাদিস আছে, একটু ভিন্ন আছে, এখান থেকে আমাদের অনেক কিছু শিখবার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। যখন মধ্য শাবানের রাত আসে, নিসফে শাবান রাত যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন সামায়ে দুনিয়া প্রথম আসমানের দিকে রহমতের নজর করেন। ফায়াগফিরু লিইবাদিহি, নাজিল হন। কিছু মানুষ নাজিল হওয়াকে মনে করেন আমাদের মতো নাজিল হওয়া। শেখ ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ কেমনে নাজিল হন? তিনি তার মিম্বর থেকে 2 কদম নামেন আর এরপরে বলেন, আমি যেমন নামলাম আল্লাহ এমন করে নামেন। ইবনে বতুতা তার সফরনামায় ঘটনা উল্লেখ করেছেন। তারপরে উত্তম উত্তম হয়েছে জুমার নামাজের পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো করে নামেন না আর উঠেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির প্রতি মুহতাজ নন। এনিওয়ে, আমি যে অনুবাদটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমতের নজর করেন সামায়ে দুনিয়া প্রথম আসমানের দিকে। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন, ইল্লা মা কানা মিন মুশরিকিন, মুশরিক বাদ, আও মুশাহিনিন লিআখিহি, আর ওই হিংসুক যে তার ভাইকে হিংসা করে। ওই হিংসুক, এই হাদিসে অতিরিক্ত যা আমি বলতে চাই, হাইলাইট করতে চাই, রাসূল একেবারেই ক্লিয়ার করে বলেছেন, এমন হিংসুক যে তার ভাইকে হিংসা করে। আমাদের এই বাংলাদেশে কোনো ভাই ভাইকে হিংসা করে না। আপনারা আমার সাথে একমত আছেন? কোনো ভাই কোনো ভাইকে হিংসা করে না, না করে? ভাই ভাই হিংসা আছে, ভাই ভাইকে জুলুম করে, ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে বড় ভাই হজে, ভাই ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে। এক বাবা আমি চিনি, ভালো করে চিনি, আমাদের আত্মীয়দের মধ্যে, তাও খুব দূরেরও না। 3 ছেলে, একজনের 3 ছেলে। বড় যিনি তিনি মারা গেছেন, 2 ছেলে এখনো বেঁচে আছেন। দ্বিতীয় যিনি খোটাই মিয়া নাম, ক্যান্সার হয়েছিল, এখনো বেঁচে আছেন। তিনি কায়দা কানুন করে কাগজ বানিয়ে নিয়েছেন, ওনার বাবার একমাত্র সন্তান তিনি। ওনার বাবার একমাত্র সন্তান তিনি। পেপার ফাইনাল, বাংলাদেশ সরকারের কাছে পেপার ফাইনাল, ওনার বাবার মুজাম্মিল আলীর একমাত্র ছেলে খোটাই মিয়া। অথচ আরো 2 ছেলে আছেন, একজন মারা গেছেন, একজন জিন্দা আছেন, তাদের সন্তানাদি আছে। ইয়েতিমদের সম্পত্তি আত্মসাৎ করে মিয়া উমরাতে না হয়ে। শবে বরাতের রাত তাদের নয়, ওই ভাইয়ের জন্য শবে বরাত নাই যেই ভাই তার ভাইকে হিংসা করে। সম্পত্তি আত্মসাৎ বহু দূর, যে শুধু হিংসা করে তার মাফি নাই। বরং অন্য হাদিসের পরে অন্য হাদিস আছে, মাফিটা হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। ভাই ভাইকে হিংসা করে, এই রাতে বন্দেগি করেছে সে, তার মাফি ফাইনাল হবে না, যে হ্যাঙ্গিং মুআল্লাক থাকবে। যত সময় না হিংসা বাদ দিয়েছে তত সময় পর্যন্ত এই রাতের ফজিলতের হকদার হওয়া সত্ত্বেও সে পাবে না হিংসা না ছাড়া পর্যন্ত। আমাদের মধ্যে হিংসা। বড় সাহেব হাফিজাহুল্লাহ একটি কথা বলেন, মনের কথা বলেন, দোয়ার মধ্যে বলেন, এমনিতে মাঝে মধ্যে বলেন, আল্লাহ আমাদেরকে হিংসা মুক্ত জীবন যাপন করার তৌফিক দাও। এক একটি কথার মধ্যে লাখো নসিহত আছে। সারফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি
5 ওয়াক্ত নামাজ সময় মতো শান্তি মনে আদায় করে নি। যার নামাজ যত সুন্দর তার জিন্দগি তত সুন্দর, যে নামাজে যত নত সে জিন্দগিতে তত উন্নত। এর থেকে সুন্দর ওয়াজ পাবেন না। এই মায়নার হাদিস আরো 8 জন সাহাবী থেকে বর্ণিত আছে। আবু হুরায়রা থেকেও আছে, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আছে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আছে। সেখানে আছে ফায়াগফিরু লিল মুমিনিন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে maaf করেন, ওয়া ইউমহিলুল কাফিরিন, কাফিরদেরকে সুযোগ দেন। এরপর আরো সময় আছে, যদি ঈমান আনে মুমিন হয়ে যায় তাহলে তাকে maaf করা হবে। ওয়া ইয়াদাউ আহলাল হিকদি বিহিকদিহিম হাত্তা ইয়াদাউহু, আর হিংসুক যারা তাদেরকে তাদের হিংসার মধ্যেই ছেড়ে দেওয়া হয় তত সময় পর্যন্ত, যত সময় না তারা হিংসা বাদ দিয়েছে। সুতরাং আমি বলবো না যে আমাদের মধ্যে হিংসুক আছে, আমি এটা বলবো না। আর হিংসুক নাই এটা বললাম কিন্তু আপনারা মানতেছেন না। সুতরাং আমার কথাটা হলো, আল্লাহর কোনো বান্দাকে হিংসা না করে কোনো ফায়দা নাই। আল্লাহ কোনো বান্দাকে হিংসা করে এই পর্যন্ত দুনিয়ার যত হাজার বছর হয়েছে কেউ কাউকে হিংসা করে নত করতে পারেনি, কেউ কাউকে হিংসা করে তার ক্ষতি করতে পারেনি। ক্ষতি হয় হিংসুকের, ক্ষতি হয় স্বয়ং হিংসুকের। সুতরাং হিংসা যেন না হয়, সে আমার দুশ্মন হোক, আমি হিংসা করব না, বরং আমি তার জন্য দোয়া করব। একবার একজন মানুষ, আমি সিলেট টাউনে আমেরিকা থেকে আমাকে ফোন দিলেন, হুজুর অমুক খুব বেশি জ্বালাতন করতেছে, ওনার মিসেসের কথা বলতেছেন, এমন একটা তদবির দেন যেন ডাইরেক্ট অ্যাকশন হয়। আমি বললাম ঠিক আছে, আপনি ওযু করেন। হ্যাঁ করবো। তারপরে 2 রাকাত নামাজ পড়েন। হ্যাঁ পড়বো। তারপরে আমি বললাম এরপরে দোয়া করেন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও। আমার মা বাবা উস্তাদ বড় ভাইরা কেউ এই পর্যন্ত এই পরিমাণ দমকে আমাকে দেননি যেই দিন টেলিফোনে ওই লোকটা আমাকে দিয়েছে। কিতাব হই না আপনি, আমি বই ডাইরেক্ট অ্যাকশন, আর আপনি বই নামাজ পড়িয়া দেওয়া হতাম থেটির লাগে। আমাদের জীবনটা কি করে তছনছ হলো? এত সুন্দর জিন্দেগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করলেন, কিন্তু আমরা এখন সুরতে মুসলমান আছি, মাঝে মধ্যে সাপ্তাহিক নামাজিও আছি, সাপ্তাহিক নামাজ আছে, বাৎসরিক নামাজও আছে। কেউ সপ্তাহে 1 দিন পড়েন, কেউ বছরে 2 দিন পড়েন। যাই হোক, এত কিছু তছনছ কি করে হলো? আমাদের ঘরগুলি কি করে শয়তানের ঘরে পরিণত হয়? আমাদের ঘর কি করে শয়তানের ঘরে পরিণত হয়? আমরা এখানে স্বামী স্ত্রী যারা আছি, একজন স্বামী কি বলবেন এমন না, আমি সপ্তাহে 1 দিন গভীর রাতে যখন আমরা একা হই মিয়া বিবি, আমরা উভয়ে 2 রাকাত নামাজ পড়ে উভয় মিলে আল্লাহর হাতে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। এই আদত আছে আমাদের, এই আদত আছে আমাদের। স্বামী দোয়া করেন স্ত্রীর জন্য, স্ত্রী দোয়া করেন স্ত্রীরা দোয়া করেন, এটা আমি মানে। কিন্তু স্বামীরা যে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন আমার খুব সহজে বিশ্বাস হয় না। আজকে আমার যারা কাজ করতেছিল মোহাম্মদ আলী হাসান, আমি বলছি ওয়াজে যে বলবো এই কথা। আমি বললাম যে আজকে সিন্নি দেবো জিলাপি দিয়া। ওই হুজুর জিলাপি তো এটা হইলো মহিলা হলোর মনোল্লা খান ফেসাইল ফেসাইল বললাম, রে মোহাম্মদ আলী তোর বাড়ির খবর কিন্তু আমি দিব। ওই হুজুর আমি বাড়িতেই কথা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে এসেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের অপেক্ষায় আছেন। আমি এই কথাটা বারবার এমফাসাইজ করি বিভিন্ন মাহফিলে। আম্মা আয়েশা রাসূলের অপেক্ষায় আছেন। আমার মা, আমার বোন যে যেখানে আছেন, আপনাকেও কারো অপেক্ষায় থাকতে হবে। বাইরে যিনি আছেন তিনি যেন বুঝেন আমার জন্য কেউ করে অপেক্ষায় আছে। আর বাইরে আমি যাই, আমারও এই ফিলিংস, এই অনুভূতি আমার থাকা উচিত, আমার ঘরে কেউ একজন আছে যে আমার অপেক্ষায় আছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে রাসূলের অপেক্ষায় আছে। রাসূল আসলে খুব ভালো করে খেয়াল করেন রাসূলের চেহারার অবস্থাটা কি, রাসূলের চেহারায় কোন কষ্টের ছাপ আছে কিনা। এই হাদিসটা পুরো পড়লে আপনারাও বুঝবেন। আম্মা জান যারা ছিলেন আমাদের সকলেই
বিশেষ করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন সম্পর্কে সামান্য স্টাডি আমি করেছি। আল্লাহ রসুল ঘরে আসলে রসুলের চেহারা খেয়াল করতেন, এই চেহারায় খুশি আছে না কোনো কষ্ট আছে। ম্যাক্সিমাম টাইম রসুলের চেহারায় কষ্ট আছে, উম্মতের চিন্তায়, অমুকের করে খাবার নাই, অমুক অসুস্থ, অমুকের ব্যবসা হচ্ছে না, নানান চিন্তায় রসুল চিন্তিত আছেন। একদিন ঘরে আসেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন অপেক্ষায়। রসুলের চেহারার দিকে নজর করেন, চেহারার মধ্যে কিছু খুশি খুশি ভাব আছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেই তো আপনার কাছে অনেক কিছু চায়, আমি আপনার আয়েশা, আমারও আপনার কাছে কিছু চাইবার আছে। বলতেছেন, আয়েশা কি চাও তুমি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া চাই আপনার কাছে। কি দোয়া চাও? বলতেছেন আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা মন চায় দোয়া করে দেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা কদ্দামাত ওয়া মা আখারাত ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। আল্লাহ, আমার আয়েশার অতীতের জিন্দেগির সবকিছু মাফ করে দিও, সামনের সবকিছু মাফ করে দিও, গোপনে যা হতে পারে মাফ করে দিও, প্রকাশ্যে যা হতে পারে মাফ করে দিও। দোয়াটা শুনে আম্মা জান খুব খুশি হলেন, খুব হাসতেছেন, মাথা নত হয়ে আসে, কুলের মধ্যে নিজের মাথা নিজের কুলে চলে আসে। আল্লাহ রসুল আগে আম্মা জান রসুলের চেহারার দিকে নজর করে যখন বুঝলেন যে এই সময় কিছু চাওয়া যায়, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কিছু চাইবো না, কি দোয়া চাইবো। আপনি তো সবার জন্যই দোয়া করেন, আমি আপনার আয়েশা, আমার জন্য একটু দোয়া করব। রসুল দোয়া করে দিলেন। আম্মা জান হাসতেছেন। এবার রসুল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে নজর করতেছেন, আম্মা আয়েশা খুশি কিনা। রসুল বলেই ফেললেন, আয়েশা তুমি খুশি হও নাই? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া আপনি করেছেন, আমার জন্য করেছেন, আমার নাম নিয়ে দোয়া করেছেন, খুশি না হওয়ার কোনো কারণ তো নাই, অবশ্যই খুশি হয়েছি। এরপরের কথা খেয়াল করে শুনেন। রসুলের পরে বলেন, ওয়াল্লাহি ইয়া আয়েশা, ওয়াল্লাহি ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাম। আয়েশা, জীবনে একবার মাত্র এই দোয়াটা তোমার জন্য করেছি, তুমি এত খুশি হয়ে গিয়েছো, আল্লাহর জাতের কসম, এই দোয়াটাই আমি প্রত্যেক নামাজে আমার সব উম্মতের জন্য করে থাকি। সুতরাং শবে বরাত আসবে, আপনিও দেখবেন না কে কষ্ট দিল, সবার জন্য দোয়া করবেন, ফায়দা আপনার হবে। যে কষ্ট দিয়েছে আপনাকে, দুঃখ দিয়েছে আপনাকে, জুলুম করেছে, কাঁদিয়েছে, আপনার বাচ্চাদেরকে বিপন্ন করেছে, আপনি তাদের জন্য দোয়া করেন, ফায়দা আপনারই হবে। আর বেশ কিছু হাদিস আছে, আমি সময় নিব না। তাবেঈন যারা ছিলেন তাদের মধ্যে এক জামাত তাবেঈন, ওনাদের মাকহুল সহ, খালিদ বিন মাখলাদ সহ, তাদের আমল ছিল শবে বরাতের রাতে মসজিদে গোসল করে, ভালো কাপড় পরিধান করে, আতর ব্যবহার করে মসজিদে যে সকলে মিলে বন্দেগী করতেন। এক পক্ষ তাবেঈনদের আমল ছিল তারা ঘরে একা একা বন্দেগী করতেন। দুই সুযোগই আছে, তবে জামাতে তাহাজ্জুদ পড়বেন না, মাকরুহ তাহরিমি। মসজিদে গেলে জামাতে তাহাজ্জুদ পড়বেন না। হানাফি মাযহাবে জেনে বুঝে বলতেছি, হানাফি মাযহাবে জামাতের সাথে যদি তাহাজ্জুদ পড়া হয় আর মুক্তাদি 4 জন থেকে বেশি হয়ে যায়, সকলের ঐকমতে মাকরুহ তাহরিমি হবে। কিছু মানুষ নানান হযরতকে সম্মান করেন, এমনকি সম্মান করতে করতে তাদের হযরতকে রাসূল থেকেও বেশি মর্যাদা দেন। তাদের হযরতের কিতাবের মধ্যেই আছে তাহাজ্জুদের জামাত মাকরুহ, অথচ তারা বড় জামাত করে তাহাজ্জুদ পড়েন। মক্কা শরীফে যারা ছিলেন তাদের আমল ছিল সকলে মিলে সপরিবারে হরম শরীফে যেতেন, সবাই মিলে সপরিবারে হরম শরীফে যায় তাওয়াফ করতেন, জমজমের পানি পান করতেন, এক খতম কোরআন শরীফ পড়তেন। ওই রাতে জমজমের পানি সংগ্রহ করে রাখতেন, যে এই রাতটা শবে বরাতের রাতের পানি, এবং পুরা বছর এই পানি ব্যবহার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন যাতে করে বিভ্রান্ত না হই, এটাও মনে করবেন না সারা বছর নামাজ পড়ি নাই, এক রাত নামাজ পড়লে সব আদায় হয়ে যাবে, এটাও মনে করবেন না। আবার এটাও মনে করবেন না আমি সারা জিন্দেগি নামাজ পড়ি নাই, গুনাহ খাতা করেছি, আমাকে মাফ করা হবে না, এটাও মনে করবেন না। আশা রাখবো আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। যারা ঈমান আনে, নেক আমল করে, হিজরত করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাই আশা করতে পারে আল্লাহর রহমত। আমরা গুনাহগার হতে পারি, আমরা বেঈমান নই, আমরা গুনাহগার হতে পারি। ইয়া আল্লাহ, তুমি সাক্ষী আমরা গুস্তাখে রাসূল নই, আমরা রাসূলের সাথে গুস্তাখি করি না, আমরা বেঈমানি করি না। আল্লাহ, আমরা আশা করি তুমি আমাদেরকে মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।